হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি ইউরোপের এমন একটি দেশের কথা বলবো যেখানে সুবিধা অনেক বেশি, 99% সুবিধা আছে, সামান্য একটু পরিমাণ অসুবিধা আছে। আজকে এটা নিয়ে কথা বলবো, তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর আমার চ্যানেলের নামটা হলো নিশি ফয়সাল ট্রাভেল ব্লগ। আপনারা এই নিশি ফয়সাল ট্রাভেল ব্লগ সাপোর্ট করবেন এবং আমার সাথেই থাকবেন। আশা রাখি ভালো ভালো এবং প্রয়োজনীয় ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারব। তবে ইউরোপের 26-27টি দেশের মধ্যে, ইউরোপ মহাদেশের মধ্যে সবচেয়ে উন্নত দেশ এবং অর্থনৈতিক সমৃদ্ধ দেশ হলো জার্মানি। আর জার্মানিতে অনেকগুলো ফ্যাসিলিটিস আছে। এই ফ্যাসিলিটিসগুলো নিয়ে আমি আজকে কথা বলব। বিশেষ করে আমি যারা স্টুডেন্ট ভিসা আছেন, স্টুডেন্ট ভিসা আসতে চাচ্ছেন, যারা ইন্টারমিডিয়েট পাস করছেন বা অনার্স পাস করছেন, মাস্টার্স করছেন, শুধু ভিডিওটা তাদের উদ্দেশ্যে বলতেছি। এখানে আমি রাস্তাতে হাঁটতেছি। আমি বর্তমানে আছি মিডল ইস্টে, মিডল ইস্ট থেকে ভিডিওটা করছি। তো নাম্বার ওয়ান যে সুবিধাটা হলো স্টুডেন্টের জন্য, এখানে কোনো টিউশন ফি নেই। শুধু যেটা প্রাইভেট ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি কোনো টিউশন নেই। আর আমরা আমাদের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির লোকজন তো টিউশন দেওয়া করতে পারবে আমার মনে হয় না, করাও যাওয়া উচিত। এই জন্যই আমি বলবো, আপনাদেরকে রিকমেন্ড করবো আপনারা পাবলিক ইউনিভার্সিটিগুলো চুজ করবেন। সেকেন্ড থিং হলো ইজি প্রসেস। আপনাদের স্টুডেন্ট ভিসা কোন, তারপর কাজের ভিসা কোন, এগুলা খুবই প্রসেস খুবই ইজি। জব সার্চিং ভিসা আছে, দেশের জব সার্চিং ভিসাগুলো ইজিতে প্রসেস করতে পারবেন। তারপর আছেন স্টুডেন্টদের জন্য স্কলারশিপ আছে, যারা আইএলসে ভালো স্কোর করতে পারবেন, যাদের রেজাল্ট ভালো, এবং তারা স্কলারশিপের চিন্তা করতে পারবেন। বিভিন্ন ধরনের স্কলারশিপ আছে। এটা আপনার ইউনিভার্সিটির স্কলারশিপ আছে, ইরাসমাস স্কলারশিপ আছে, আরও বিভিন্ন ধরনের স্কলারশিপ আপনারা সার্চ দিবেন, নেটে সার্চ দিলে খুঁজে পেতে পারবেন। তারপর আছে পার্ট টাইম জব। স্টুডেন্টের সুবিধার জন্য হলো ওই দেশে পার্ট টাইম জব করা যায়। আপনি সপ্তাহে 80 ঘন্টার জব একদম লিগালি করতে পারবেন, এবং যাদের বেতন হবে আপনি 10-10.5 ইউরো প্লাস, যাদের, এবং এটা লিগালি সপ্তাহে 80 ঘন্টা কাজ করতে পারবেন। আপনার পড়াশোনার খরচ চালিয়েও যারা একটু সুন্দর করে বা কাটসাট করে চলতে পারবেন, তারা এটা পাঠাইতে পারবেন। এবং যদি আপনি সপ্তাহে 80 ঘন্টা করে জব করেন, তাহলে 120 দিন আপনি একটা জব করতে পারবেন। আর যারা ফুল টাইম জব করতে পারেন, তারা হলো 240 দিন জব করতে পারবেন। নেক্সট হলো আপনি কী জব পাবেন, এগুলো হলো সুবিধা, স্টুডেন্টদের জন্য সুবিধা। আপনার স্টুডেন্টরা অবশ্যই যেহেতু ফুল টাইম জব করতে পারবে না, তারা পার্ট টাইম জব করবে। সেই জন্য কী জব করতে পারবেন, আমি সেই জবগুলো নিয়ে কথা বলছি। বিশেষ করে এগুলো অড জব। নাম্বার ওয়ান হলো আপনার ফুড ডেলিভারি। যদি আপনি ড্রাইভিং শিখে যান, অথবা আপনি ইলেকট্রিক ভেহিকেল আপনি চালাইতে পারেন, বিশেষ করে ইলেকট্রিক হুন্ডা আছে, ইলেকট্রিক সাইকেল আছে, এগুলো যদি আপনি চালাইতে পারেন, তাহলে আপনি প্রচুর টাকা ইনকাম করতে পারবেন। আপনার এই ফুড ডেলিভারি দিলে এটা 80 ঘন্টা যে কাজ করবেন, এর বেশিও কাজ করা যাবে ফুড ডেলিভারিতে। এই একটা ফেসিলিটি, যারা প্রাইভেট কার চালান শিখতে পারবেন, প্রাইভেট কার দিয়ে ফুড ডেলিভারি দিতে পারবেন। তারপর আছে রেস্টুরেন্টের জব আছে। এগুলো অবশ্যই পেমেন্ট জব, একটা ব্যাংক পেমেন্ট হয়। আবার কিছু আছে ক্যাশে জব। আপনারা দুইটা জব করতে পারবেন। একটা হলো ক্যাশে জব করতে পারেন, আর আরেকটা করতে পারবেন আপনি ব্যাংক পেমেন্ট, কারণ অবশ্যই আপনাকে ট্যাক্স পে করতে হবে এই জন্য। তারপরে নেক্সট সুবিধা হলো আপনি প্রফেশনাল অ্যাসিস্ট্যান্টশিপ জব। যারা স্টুডেন্ট এবং ভালো রেজাল্ট ভালো, এবং যারা আপনার ওই দেশে একাডেমিক রেজাল্টও ভালো করতে পারবেন, ইনশাল্লাহ তারা প্রফেসরের অ্যাসিস্ট্যান্টশিপ হিসেবে আপনার জব পেয়ে যেতে পারেন। এটা আমরা ট্রাই করতে হবে। অবশ্যই যারা যাবেন তারা ভালো স্টুডেন্ট হিসেবে যাচ্ছেন। এই জবগুলা ধরেন আপনি প্রফেসরের অ্যাসিস্ট্যান্টশিপ জব পাইলেন, তার পাশাপাশি আপনি ওই কাজের বাহিরেও আপনি একটা অর্জব করতে পারবেন। অর্জব রেস্টুরেন্টের জব,
কিচেনের জব, এগুলো আপনারা করে নিতে পারবেন। আর যারা কিচেনের কোর্স করে যান বা কুজিনের কোর্স বা রান্নার ভালো কোর্স, ভালো রান্না করতে পারবেন, যেমন জাপানি এবং সুশি রান্না, এই সুশিটা ইউরোপে খুব ভালো। তারপরে আপনার পিৎজা বানানো, এগুলো যারা কাজ জানেন তারা আপনার ভালো টাকা ইনকাম করতে পারবেন। তারপর আরেকটা সুবিধা হলো সেনজেনের, আপনি যদি জার্মানির বিষয়টা নিয়ে যান, তাহলে জার্মানি স্টুডেন্ট বিষয়গুলো আপনি 28টা দেশ ভ্রমণ করতে পারবেন। শুধু টিকিট কেটে আপনাকে যেতে হবে, বিমানের টিকিট অথবা রেলের টিকিট বা বাসের টিকিট কেটে যেতে হবে। তারপর আসেন এই ট্যুরে ঘুরতে পারবেন, মানে 27-28টা দেশ আপনি ঘুরতে পারবেন। নেক্সট হলো আপনি সেটেলমেন্ট হতে পারবেন। ওখানে সেটেলমেন্ট হওয়ার সম্ভাবনা আছে। আপনি স্টুডেন্টশিপ শেষ হওয়ার পর, অর্থাৎ আপনি যখন ফাইনাল পরীক্ষা দিয়ে দিবেন, আপনি দেওয়ার পরে আপনার 18 মাসের একটা জব সার্চিং ভিসা দেবেন। এর মধ্যে আপনার জব রিলেটেড অর্থাৎ সাবজেক্ট রিলেটেড আপনি জব খুঁজে নেবেন। নেওয়ার পরে এই 18 মাস পরে এরপরে জব খুঁজে পাওয়ার পরে, নিয়োগ পাওয়ার পরে আপনি 2 বছরের মধ্যে পিআর পেয়ে যাবেন। 2 থেকে 3 বছরের মধ্যে পিআর পাওয়া যাবে। তো এই সবগুলো হলো সুবিধা। আর একটা মাত্র অসুবিধা আমি দেখতেছি, একটা মাত্র ব্যারিয়ার হলো আপনার ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার। তারপরে যারা এখনও জার্মানিতে যান নাই, জার্মানিতে যেতে চাচ্ছেন, তারা বাংলাদেশের গোয়েত ইনস্টিটিউট আছে ধানমন্ডিতে, এই গোয়েত ইনস্টিটিউটে আমরা ভাষা ল্যাঙ্গুয়েজ কোর্সটা করবেন, অন্তত A1 বা A2 এই কোর্সটা করে যাবেন ইনশাল্লাহ। তাহলে আপনাদের ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারও শেষ হয়ে যাবে, জব পেতে কোনো সমস্যা হবে না। ইংলিশ জানা থাকলে জব পাবেন, সমস্যা নাই। তবে যারা জার্মান ভাষা শিখে যায়, জার্মান ভাষা না থাকে, অবশ্যই তাদের প্রায়োরিটি বেশি এবং তারা খুব তাড়াতাড়ি জব পাবেন। এই ছিল আজকের জার্মানিতে সুযোগ সুবিধা নিয়ে ভিডিওটা। যদি ভালো লাগে থাকে ভিডিওটা শেয়ার করে দিন, অন্যকে দেখার সুযোগ করে দিন। আল্লাহ হাফেজ।